দুরন্ত বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ। আর অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো যেটি দিয়ে আপনারা খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন ইউটিউবের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম পেজের মধ্যে কাইনমাস্টার নামের একটি সফটওয়্যার দেখতেছেন। করবেন কাইনমাস্টারে ক্লিক করবেন। আসলে আমি আপনাদেরকে একটা বলতে চাই, আপনি ভিডিওটা যদি সম্পূর্ণ তৈরি করতে চাই তাহলে সব কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো আমি আপনাদেরকে শুধুমাত্র ভিডিওটা কিভাবে এডিট করবেন শুধু এইটুকু দেখাবো। পরবর্তীতে আবার নতুন করে ভিডিও দেব। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে এইটি কি মানে যেটা আপনাদের জানার থাকবে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, তারপর হোম পেজে ঢোকার পরে মাঝখানে যে প্লাস চিহ্নটা দেখতেছেন ভিডিও, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে দেখেন যে প্রথম যে 16.9 সাইজটা আছে এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট সাইজ। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন হোম পেজটা আমি চলে আসছে। এখন আপনি মিডিয়াতে যে দেখতেছেন মিডিয়াতে ক্লিক করবেন। এই মিডিয়াতে ক্লিক করবেন। আপনার ভিডিওটা আপনি নির্বাচন করে নেবেন। যে ভিডিওটি আপনি করছেন, যে ভিডিওটি এডিটর করবেন সেটি আপনি একটা ভিডিও নেবেন। দেখুন আমি একটা ভিডিও নিলাম, আমি একটা গান নিলাম আর কি। আমি একটি গান নিলাম। এই গানটি যাকে আমি বের হয়ে আসলাম। গানটা নেওয়ার পরে এখন ধরেন আপনি এই জাস্ট খালি ভিডিওতে ক্লিক করবেন আর ভিডিওটা কী করতে চান সেটার সমস্ত কিছু চলে আসছে। ভিডিওটি আপনি কী করতে চান আপনি দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন কেসি আছে উপরে। কেসি মানে অর্থাৎ এর ভিডিওটা যদি এখানে যদি কাট আপ করতে চান, আপনি মনে করেন ভিডিওটা দুইটা পার্ট করবেন, এখানে জাস্ট খালি ক্লিক করবেন। আপনি যদি বাদ দিতে চান সামনের অংশ বাদ দিতে পারবেন। 1 নম্বরটা ক্লিক করলে সামনের অংশটা বাদ দিয়ে যাবে, দ্বিতীয়টা ক্লিক করলে পিছনেরটা, মাঝখানেরটা হলে পার্টিশন হয়ে যাবে, আর এটা হচ্ছে কিছু একটা মাঝখানে আপনি অ্যানিমেশন ঢুকাতে পারবেন। বুঝতে পারছেন আপনারা? তারপরে ধরেন স্পিড, আপনি যদি ভিডিওটা মনে করেন যে স্পিড এই জায়গাটুকুর মধ্যে স্পিডে চলবে বা এই পুরো ভিডিওটা খুব স্পিডে চলবে, প্লে হবে, সেটা আবার যদি স্লো করতে চান সেটাও পারবেন এই স্পিডের মধ্যে। যেমন ধরেন স্পিডে এখন 1-এর মধ্যে দেওয়া আছে, হ্যাঁ, আপনি যদি এদিকে নিয়ে আসেন তাহলে ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে, আর যদি এদিকে নিয়ে আসেন ভিডিওটা অনেক ফাস্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে পরিচয় করে দিচ্ছি মানে কি। তারপর হচ্ছে এটা হচ্ছে রিভার্স। আপনারা ভিডিওটা যদি এই জায়গায় এসে যদি আপনি ভিডিওটার পিছনের অংশটা দেখতে চান, যেমন আমরা ক্রিকেট খেলার মধ্যে একটা ক্যাচ ধরলে যেরকম সামনে পিছনে করা হয় সেই জিনিসটা এখানে রিভার্স করা হয়েছে। এটা হচ্ছে ওর এরপরটা হচ্ছে রোটেট। হ্যাঁ, রোটেট। আপনি ভিডিওটা যদি ডানে বামে করতে চান ভিডিওটা দেখেন, ভিডিওটা যদি ঘুরাইতে চান যেদিক করতে মন চায় আপনি ওদিক করতে পারবেন। বুঝতে পারছেন আশা করি। আবার ভিডিওতে ক্লিক করবেন, আবার অপশনগুলো চলে আসবে। তারপর কালার ফিল্টার, এটা হচ্ছে আপনি কালার অ্যাডজাস্ট, এর নিচেরটা অ্যাডজাস্ট, সাউন্ড করতে পারবেন। তারপর আবার ভিডিওতে ক্লিক করবেন, আবার অপশনগুলো আসবে। ঠিক সেম আবার ভলিউম, আপনি যদি ভলিউমে ক্লিক, আপনি যদি মনে করেন ভলিউমটা হাই হবে, আপনি যদি মনে করেন না যে এরকম আছে ওইরকম, আপনি যদি মনে করেন ভলিউম একদম কম থাকবে, আপনি কথা বলবেন সেই ক্ষেত্রে সেরকম। তারপর আপনি যদি বিভিন্ন রকমের ভয়েস আছে, ভিডিওর কণ্ঠটা শেষ হয়ে যাবে, ওটা আপনার, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে এটা হচ্ছে ঠিক এখানে যেরকম দেখাচ্ছে এরকম চতুর্পাশ দিয়ে কালো হয়ে যাবে। দেখেন এক এক রকম সাইজ আসবে। এটা যদি মানে চতুর্পাশ দিয়ে কালো হয়ে যাবে, মাঝখানে সাদা থাকবে। এটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও। আপনি ইচ্ছে করলে এই ভিডিওটার অডিওটা মানে ভয়েসটা সাউন্ডটা সম্পূর্ণ আলাদা করতে ফেলতে পারবেন। দেখেন এটা আলাদা হয়ে সাউন্ডটা, আপনি ইচ্ছা করলে এটা মুছে দিতে পারেন। এই দেখুন আমি এটাতে অডিওটাতে ক্লিক করলাম, আমি ইচ্ছা করলে অডিওটা এডিট করে দিব। এডিট করে দিলে বাম পাশে দেখতেছেন ডিলেট বক্স, এই ডিলেট বক্স ক্লিক করলে এটা চলে যাবে। দেখেন চলে গেছে। ঠিক আছে। আপনারা যদি এটার একটা কোনো ভিডিও নিতে বা একটা ক্যামেরা বা পিকচার নিতে চান তাহলে দেখেন এই জিনিসটা এখানে ক্লিক করবেন, আসলে ক্যাপশন অ্যান্ড সেভ হয়ে যাবে। ঠিক আছে, ক্যাপশন অ্যান্ড অ্যাড ক্লিপ এখানে ক্লিক, ভিডিওর মধ্যে আবার যদি এটা ছবিটা ক্লিক করতে চান, বুঝছেন। আর ক্যাপচার অ্যান্ড অ্যাড লেয়ার যদি ক্লিক করতে চান, এই লেয়ার হচ্ছে এটা, লেয়ার যদি অ্যাড করতে চান আপনি এখানে। আর মোটামুটি হচ্ছে ভিডিও তৈরি করার সিস্টেম। আর এখানে আরও অনেক কিছু আপনি যদি লিখতে চান, এই ট্যাক্স আছে, লিখে খালি জাস্ট যেমন চাই লিখে খালি ক্লিক করবেন, দেখবেন যে ভিডিওর মধ্যে চলে আসছে। আপনি কোন জায়গায় লাগাইতে চান এই ভিডিওর মধ্যে ওখানে লাগাই দেবেন, বাস
তাই বন্ধুরা এ হচ্ছে ভিডিও। আর যদি আপনি ভিডিওর উপর একটা ছবি দিতে চান সেটা সেট করতে পারবেন। সেটা লেয়ারে যাবেন, লেয়ার যাওয়ার পর মিডিয়া যাবেন, মিডিয়া জায়গায় আপনি ধরেন এই কথা এই ছবিটা দিবেন, এই ছবিটা সেট করবেন। এই ছবিটা কোথায় সেট করবেন, এটা ছোটো কতটুকু রাখবেন, কোন জায়গায় সেট করবেন সেটা আপনার ইচ্ছা। আর আপনি যদি মনে করেন যে ভিডিওটা কোন জায়গার থেকে এই ছবিগুলো দেখা যাবে, সেই জায়গায় এসে এই ছবিগুলো দেখা যাবে। আপনি যদি মনে করেন যে ফুল ভিডিওর মধ্যে এই ছবিগুলো দেখা যাবে, তাহলে আপনি ফুল ভিডিও পর্যন্ত টেনে দিবেন। এ হচ্ছে বন্ধুরা মোটামুটি নর্মাল ওয়েতে ভিডিওটা তৈরি করার জন্য এই সফটওয়্যারটা খুবই কার্যকরী বন্ধুরা। আপনারা যদি মনে করেন যে হয় কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, সমস্যা নাই। আমি অনেক কিছু সব কিছু যদি আপনাদের সাথে বলতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তীতে সেটার উপরে ভিডিও তৈরি করব। ওকে, ধন্যবাদ।